আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি নরসিংদী নাগরিকান্দি পার্কে। আমরা সবাই বাসা থেকে রওনা হয়েছি। আমার শ্বশুর শাশুড়ি, ননদ ননাসের সাথে বাচ্চারা, আম্মু, তারপর আমার ছোট ভাই এবং আমি আমার ছেলে মিলে সবাই একটা গাড়ি ভাড়া করে তো আমরা চলে যাচ্ছি নাগরিকান্দি পার্কে। অ্যাকচুয়ালি ওই পার্কটা বেশি দিন হয়নি, খুবই নতুন পার্ক, কিন্তু খুবই চর্চায় আছে যে সবাই যাচ্ছে। ওই পার্কটাতে মাত্র 50 টাকা টিকিট এবং এডাল্টদের 50 টাকা আছে। ছোটো ছোটো বাচ্চা গেছে, তাদের কোনো টিকিটই হয়নি। 3 বছর বা 5 বছরের নিচে কোনো টিকিট হয় না। তো আমরা এডাল্টদের সবার টিকিট নিয়েছি 50 টাকা করে। পার্কটা দেখতে খুবই সুন্দর, খুবই বড় এবং খুবই মনোরম পরিবেশ এবং অনেক জায়গা দেখুন খালি আছে। আসলে ভবিষ্যতে পার্কটা আরও বড় করার প্ল্যানিং আছে এবং পুকুর আছে এবং পুকুরটা এখনও ভালো করে কাটানো হয়নি, সুন্দর করা হয়নি। পুকুরটার কাজ করবে এবং অনেক কাজেও আমরা গিয়েছি, দেখছি, করছি কাজ। তো পার্কটা খুব বড় ছিল। পার্কের রাইডগুলো সবগুলো যে কোনোটাতে উঠবেন আপনারা 50 টাকা করে একটা রাইড। তো সব বাচ্চা এবং বাচ্চাদের কোনো টাকাই, কোনো ফিস রাখা হয় না বাচ্চাদের। তো বাচ্চারা এমনি বড়দের সাথে উঠেছে, অ্যাকচুয়ালি বাচ্চাদের ছেলেই বড়রাও উঠেছে। তো আমরা সবাই এটার ভেতরে গিয়ে খুবই মজা করলাম। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম একটু দুপুর গিয়েছিলাম, কোনো লোকজন ছিল না, এত ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে বিকেলে অনেক ভিড় হতে শুরু হলো। তো এখানে যে দেখতে পাচ্ছেন এইসব দোকান আছে, ভেতরে রেস্টুরেন্ট আছে, ফুচকা খাবার দোকান আছে, তারপরে মুদি দোকান আছে, যা আপনারা খেতে চান। এই যে এগুলো লাভ লাভ দেওয়া, এগুলোতে আগে ছাতা ছিল। অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড় এসেছিলো, তখন এই ছাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, তারপর আর ছাতা লাগানো হয়নি। তো এইটা মনোরম পরিবেশ, আমরা এখানে বসে কতক্ষণ উপভোগ করলাম। তারপরে এখান দিয়ে ঘোরার পথে সবাই দেখছি, দেখে দেখে তারপরে সবাই মানে এই যে দেখুন একদম নদী আছে, শীতলক্ষা নদী। শীতলক্ষা নদীর পাশে এই পার্কটা, খুব বড় পার্ক। অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না, এটা আপনারা গেলে দেখলে বুঝতে পারবেন যে খুবই বড় পার্ক এবং খুবই সুন্দর একটা পার্ক। তো ওখানে আমরা যাচ্ছি যে দিক দিয়ে পাশেও অনেক দোকান আছে, যেখানে যত কসমেটিক্স আছে, সানগ্লাস, জুয়েলারি, তারপরে ঘর সাজানো ডেকোরেটিভ আইটেম এবং তারপরে আপনার ক্যাবিনেটে সাজিয়ে রাখার মতো যত মানে কাচের জিনিস থেকে শুরু করে মানে যত জিনিস আছে সব পাবেন। তারপরে এখানে আপনারা মানে রেস্টুরেন্টে, ফুচকা খাবার রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, ভাতের হোটেলও আছে। এত এখানে সব কিছু খাবারের আছে। আমরা তবুও বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম। দুপুরে ওইখানেই আমরা বিরিয়ানি রান্না করে গিয়েছিলাম, ওইখানেই বিরিয়ানি খেয়েছে। তারপরে এই যে আমার শ্বশুর শাশুড়ি ওরা রাইড উঠেছে বাচ্চাদের নিয়ে, তারপরে এই রাইডও উঠেছে তারা 50 টাকা করে। তারপরে এটা নৌকাতেও আমি উঠেছি 50 টাকা করে। অ্যাকচুয়ালি নৌকাতে 30 টাকা করে, সরি, নৌকাতে 30 টাকা করে উঠেছি, সবাই উঠেছে। অ্যাকচুয়ালি নৌকাতে আমার খুবই ভয় পেয়েছিলাম আমি। তো আমার ননাস ওদের বাচ্চা নিয়ে নিচে নেমে গিয়েছিলো, তারপর ওরা উঠলো ঘোরাতে। তারপর এই যে এখানে স্মোকি বিস্কিট খাচ্ছি সোহাইন, মুক্তাফা, তারপর নাবিলকেও খাওয়ালো স্মোকি বিস্কিট। তো এখানে আমরা তারপরে খেলাম আইসক্রিম। তারপরে আইসক্রিম খেয়ে যে এখানে আমরা গিয়ে সবাই এখানে বসে টিফিন বক্সে করে বিরিয়ানি নিয়ে গেছিলাম। তো এখান থেকে বিরিয়ানি খেয়েছি। এই যে দেখুন এখানে কেনাকাটার অনেক জিনিস আছে। আমার ছেলের জন্য সানগ্লাস কিনেছি, সোহাইনের জন্য আমার